শোনার থাকে তাহলে তো কথা বলার কোনো মানে হয় না। আমি প্রথম কথা আপনাকে বলি, এবছরে আমাদের ড্রেনেজ ক্যানালের একটা প্রবলেম হয়েছিল। প্লিজ পুরোটা শুনে নেবেন, তারপরে যার যা কথা আছে আমি শুনবো। একটু আমার মানে আমাদের এন্ড থেকে, আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে একটু কথাগুলো শুনে। এবারে ড্রেনেজ ক্যানাল গত বছর এই পরিমাণ জল এখানে জমেনি, আপনারা দেখেছেন। গত বছর যে পরিমাণ জল এবারে জমছে, এবারে অনেক বেশি, এবছরে বেশি জমেছে। আমি বলছি, আবার কথাটা শুনে নিন দাদা, আমি সকলকে বলছি কথাটা একটু শুনে নিন, তারপরে আপনারা বলবেন। কথাটা শুনে নিন, আমি বলছি, আমি আগে কথাটা শুনে নিন। আমি একটু কথাটা দেখুন, আমি শুনেছি, আমি জানি। আমি বলছি এবছরে জলটা অনেক বেশি জমছে এই অঞ্চলে, এটা ঘটনা, এটা ফ্যাক্ট। যার জন্য আমি টুলটুলকে নিয়ে আমরা আমাকে ধরে লক করেছে। দু চারজনকে একটু বলে দাও না, অনেকক্ষণ কোদি ছাড়া আমরা কাউকে দাবি রাখি ততক্ষণ কিন্তু এই সমস্যার আপনি সমাধান করতে পারবেন না। এই সমস্যাটা কিন্তু একদিনের নয়, আজকে হয়েছে, নতুন হয়েছে, তাই জন্য কিন্তু বলা হচ্ছে না। এই সমস্যাটা 40 বছরের সমস্যা। প্রতি বছর বর্ষাকালে এইখানে এই জল জমার সমস্যা আছে। এবারে বৃষ্টিটা হচ্ছে ম্যাক্সিমাম, তাই জন্য জল জমাটাও ম্যাক্সিমাম পর্যায়ে, এবং জল নামছে না। জল এখানে কোনোদিনই বৃষ্টি থেমে যায়, আকাশে রোদ উঠে যায়, তখনও এখানে জল জমে না, এই জল নামে না এই গলিগুলোর থেকে। তখন কি হয়, ওই আস্তে 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 জলগুলো নামতে থাকে। বৃষ্টি থেমে গেল, জল নামতে 3 দিন সময় লাগে, জল নামতে 3 দিন। আর সেই জলে দুর্গন্ধ, নোংরা, মানে এরা যে এই কর্পোরেশনের স্বাস্থ্যসাথী না কি ছাতার মাথা আছে, সেই সব নিয়ে যখন আমাদের ওই মহিলারা আসেন, দিদি ভালো আছেন, দিদি ভালো আছেন, এইভাবে যখন কথা বলে, তখন কি করে ভালো থাকবো? আমাদের বাড়িতে বালতিতে জল থাকলে সেই জলটা উল্টে দিয়ে চলে যাচ্ছে। আর এই জলগুলো আপনাদের দাবি কি? দাবি এটা হচ্ছে যে এই জায়গার পূর্ণ উন্নতি চাই, কারণ জল জমা বন্ধ করতে হবে। তার জন্য পাম্পি, দেখুন হাওড়া একটা 500 বছরের পুরনো শহর, সেখানে একদিনে সমস্ত সোলার সিস্টেম চেঞ্জ করে দেওয়া সম্ভব নয়, কিন্তু পাম্প বসিয়ে এই জলটাকে ঠিকঠাক করতে হবে। আরেকটা কথা বলে দিই, এই যে ক্যানেল, যেটা মেন ড্রেনেজ ক্যানেল, যেটা এই ক্যানেলটাতে